জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আর ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মা গো তুমি কেঁদে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মা গো একটু বলে দাও না আমায়। তোমার মতো কে বাসবে ভালো মা গো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে টুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। আমাদের মা জননী হলো এইরকম। এই দুনিয়াতে আমরা যখন খুব পেরেশানির মধ্যে পড়ে যাই, চিন্তায় পড়ে যাই, যখন সমস্যার মধ্যে পড়ে যাই, আমার ঘরেতে যত ফ্যামিলি মেম্বার থাকে সবাই নিজের চিন্তা করে। আমার স্ত্রী এসে বলে হ্যাঁ গো এটা আনা হলো না, এটা আনতে হবে। আমার ছেলে এসে বলবে আমার এই গাড়িটা কেনা হলো না কেন। কিন্তু মা জননীর মন হলো এটাই যে মা জননী ঠিক বুঝতে পারে আমার সন্তানটা কষ্টের মধ্যে আছে, আমার সন্তানটা পেরেশানির মধ্যে আছে। সেই সময় মা জননী ওই মায়ের আঁচল দিয়ে যখন মাথার উপরে রেখে আল্লাহর কাছে দোয়া করে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা। বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা। তোমার কলিজার টুকরাকে মা গো, তোমার কলিজার টুকরাকে কার ভরসায় রেখে গেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। শোনো গো আমার মা জননী থামে না আমার চোখের পানি। শত কাজের মাঝে মা গো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। কত কষ্ট দিয়েছিলাম মা গো, কত কষ্ট দিয়েছিলাম তো বউ তুমি দূরে দাওনি ফেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আর ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো
বাছা বলে, একবার ডাকো বাছা বলে।